Hi guys, welcome to Freelancer Mini. This is my first episode or you can say video regarding whatever I am doing in freelance basis. So এটা আমার একটা ছোট চ্যানেল আমি খোলার চিন্তা ভাবনা করলাম। আমার নাম জয়া ভট্টাচার্য। আমি লাস্ট 7 years ধরে কন্টেন্ট রাইটিং ফিল্ডে কাজ করি। কন্টেন্টের ভেরিয়াস ফর্মস অ্যান্ড ভেরিয়াস নিয়ে আমার কাজ করা হয়ে থাকে। বেসিক্যালি আমি একাডেমিকের সাথে যুক্ত, একাডেমিক কন্টেন্ট রাইটিং। সো ফর দ্য লাস্ট 7 years আই অ্যাম অ্যাসোসিয়েটেড উইথ দিস ইন্ডাস্ট্রি। অ্যান্ড কিভাবে আমি আমার নিজের কোম্পানি খুলতে পেরেছি বা কিভাবে আমি আমার নিজের বিজনেস করতে পেরেছি সেইটা নিয়ে আমি আপনাদের সাথে একটা ছোট আলোচনা করব। কারণ আমি র্যান্ডামলি প্রচুর টেক্সট বা ডিএমস পাই আমার ফেসবুকে কি এটা কি হয় এবং কিভাবে আমি কাজটার সাথে যুক্ত হতে পারবো বা আমি এটাতে কিভাবে এসেছি, এরকম অনেক রকমের ক্লায়েন্টস কিভাবে পাওয়া যায়, এরকম অনেক রকমের কোশ্চেন আমার কাছে র্যান্ডামলি আসতে থাকে। এবং ন্যাচারালি অনেক মানুষরাই হাউসওয়াইফ তাদের স্কিল সেট যে ডেভেলপ করতে পারে, মানে স্কিলস জানে, তারপরেও তারা দিনের শেষে দাঁড়িয়ে তাদের ফিল্ডটাকে একুয়ার করতে পারে না বা তাদের জায়গাটা ফিল করতে পারে না। তো তাদের জন্য এই ভিডিওসগুলো আই থিঙ্ক আমি কিছুটা আপনাদের যে প্রবলেমসগুলো আপনাদের রিয়েল লাইফে আছে সেটাকে আমি সলভ করতে পারবো অ্যান্ড একটা সলিউশন নিয়ে আসতে পারবো। ফার্স্ট অফ অল আমি আর এটা আমার একটা ডেইলি চ্যালেঞ্জ। আমি লাস্ট এই 2025 অবধি 3 years হয়ে গেল এই ফিল্ডে নিজের কোম্পানি চালাচ্ছি একাডেমিক কন্টেন্ট রাইটিংয়ে। সো এই 6 months আমি পিরিয়ডে আমি নিজের একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি গ্রোথ করব, আমার কোম্পানিটার গ্রোথ করব, আমার সোশ্যাল প্ল্যাটফর্মটার গ্রোথ করব, যাতে করে আমার বিজনেসটা আরও বেটার জায়গায় পৌঁছায়। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ভিডিওর মাধ্যমে বা ভিডিওসগুলোর মাধ্যমে আপনাদের সামনে আমার কাছে যে কোয়ারিজগুলো আসে সেগুলো নিয়ে একটা র্যান্ডামলি এরকম মেসেজের রিপ্লাই করার থেকে, আমি তো টেক্সটের খুব একটা রিপ্লাই করি না, সো এইভাবে যদি আপনাদের সামনে রিচ করা যায় তাহলে আমাদেরও মানে আমারও একটা সুবিধা হবে আপনাদের সাথে ডিল করতে। অ্যান্ড আপনিও আমার থেকে সমস্ত যা যা আপনাদের রিকোয়ারমেন্টস যা যা জানতে চান সেগুলো নিয়ে আসতে পারবেন। আর এই পুরো টাইম পিরিয়ডের মধ্যে আমি আপনাদের সাথে 6 months মধ্যে আমি কতটা গ্রো করলাম, কিভাবে গ্রো করছি, কিভাবে আমি আমার র্যান্ডাম লাইফের সেই পড়াশোনার সাথে আমি আমার কাজটাকে কন্টিনিউ করছি, কিভাবে আমি ক্লায়েন্টস পাচ্ছি, কিভাবে কি হচ্ছে, আমি সেগুলো সব কিছু নিয়ে আপনাদের সাথে একটা আলোচনা করব। এবার আমার জানি না আমি কতটা এখানে আমি কতটা করতে পারবো, মনিটাইজেশন বা এইসবের ইয়ের জন্য আমি এটাতে আসিনি। আমার কাছে প্রচুর কোশ্চেন্স আসে বা আমার কাছে প্রচুর অ্যাজ এন ফ্রিল্যান্সার কীভাবে আমি নিজেকে ডেভেলপ করতে পারি সেগুলো নিয়ে অনেক রকম কোয়ারিজ আসে, সেটার ভিত্তিতে আমি আপনাদের সামনে এসছি। এবং পুরোটাই আমি বাংলায় করব, কারণ আমার মনে হয় যে নিজের ফিল্ডে বা নিজের ইয়ের ব্যাপারে আমরা নিজেদের ভাষার ইউজেজটা করতে কোথাও গিয়ে ইতস্তত বোধ করি। সো আমি এই পুরো ফিল্ডের কী করে আমি গ্রোথ করেছি পুরো বিষয়টা আমি আপনাদের সামনে বাংলায় নিয়ে আসবো অ্যান্ড পুরো জার্নিটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো ওয়ান বাই ওয়ান। ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে এই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ফ্রিল্যান্সিং কি জিনিস। আদৌ ফ্রিল্যান্সিং নাথিং বাট হচ্ছে যখন আমরা কোনো কোম্পানির সাথে টাই আপ করি বা মানে কেউ পার্ট টাইমে অ্যাসোসিয়েটেড হতে পারে। 3 রকমের জবস হয় প্রাইভেটে, সেটা হচ্ছে র্যান্ডাম গভর্নমেন্ট জবস ছাড়াও ইভেন এখন গভর্নমেন্টটাও এখন এই পলিসি অ্যাপ্লাই করা হয় যে একটা কোনো কাজের ভিত্তিতে সেই কাজটা কমপ্লিট করার পর আমরা যখন আমাদের স্কিলস ইউজ করে সেই কাজটা করছি সেটার আমরা টাকা পাই তার ভিত্তিতে। তো ফ্রিল্যান্সিং হচ্ছে সেই একটা বেসিক ওয়ে অফ ফর্ম যেটা দিয়ে আমরা ইউজ করে আমরা আমাদের এই নিজের স্কিলস দেখিয়ে আমরা একটা
সোর্স অফ আর্নিং ক্রিয়েট করতে পারবো। এই জন্য আমাদের কোনো কিছুর সাথে খুব একটা মানে ডেইলি অ্যাসোসিয়েটেড হওয়ার দরকার পড়ে না, বাট ইভেন আমরা যে কোনো ডিপেন্ড করে আপনাকে কোথাও যেতে হচ্ছে কি না, আপনার স্কিল সেটের উপর ডিপেন্ড করে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে কোনো সময় যেখানে দাঁড়িয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে ক্লায়েন্টসদের সাথে ডিলিং করে তাদেরকে আমাদের সার্ভিসেস কী আছে সেগুলো জানিয়ে আমরা সেখান থেকে কিন্তু ক্লায়েন্টসরা আমাদেরকে রিচ করে এবং সেক্ষেত্রে তারা আমাদের একটা রেমুনারেশনের ভিত্তিতে তারা তাদের কাজটা করিয়ে নেয়। এক্ষেত্রে আমাদের ফুল টাইম অ্যাসোসিয়েটেড হওয়ার কোনো দরকার পড়ে না। আমরা আমাদের এই অ্যাসোসিয়েশনটা বেসিক্যালি ক্রিয়েট করি শুধুমাত্র একটা ভিত্তিতে, ফ্রিল্যান্সিং বা এই মেথডে। এটাকেই মানে আমরা এই প্রসেসটাকে আমরা বলে থাকি ফ্রিল্যান্সিং। এবার ফ্রিল্যান্সিংয়ে আপনি কিভাবে আসতে পারবেন? ফ্রিল্যান্সিং বেসিক্যালি আপনার ফার্স্ট অফ অল আপনার স্কিল সেটটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেট করছেন সেই জিনিসটা ফার্স্ট অফ অল খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন ইংলিশ কমিউনিকেশন, ঠিক আছে, আর ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হিন্দিতেও কিছু কিছু সময় হয়ে যায়, বাট যদি ফরেন ক্লায়েন্টসদের সাথে ডিল করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইংলিশ কমিউনিকেশনটা মাস্ট। তার সাথে আপনার কি স্কিল সেটের উপর আছে, আমি যেমন কন্টেন্ট নিয়ে করেছি, আপনার কি স্কিল সেট আছে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। সাপোজ আপনি যদি ভিডিও এডিটিং জানেন, আপনাকে ভিডিও শিখতে হবে। সবথেকে বেটার হয় হচ্ছে যে আপনি একটা কোনো কোর্স করে নিলেন কোডিংয়ের উপর বা যে কোনো ফিল্ডের উপর, সেইটা নিয়ে আপনি স্কিল সেটটা গেদার করার পর তারপরে আপনি এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। নিজেদের কাজ শো করে, পোর্টফোলিও শো করে আপনাদের কাজটা দিয়ে আপনি আপনার সার্ভিসেস কী দেন সেটা যদি বলে আপনি আপনার কাজটা নিতে পারবেন। এবার কিভাবে সেটা পাবেন সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট এপিসোড বা নেক্সট আলোচনা করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোল্ড ইমেলিং অ্যান্ড লিঙ্কডইন মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার এটা ডিপেন্ড করে যে আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের ডেটার মাধ্যমে আমরা সেটা করতে পারি, একটা কোম্পানির র্যান্ডাম ডেটা ইউজ করেও আমরা সেটা করতে পারি। সেটা ডিপেন্ড করে আপনার কি ফিল্ড, কি সার্ভিসেস, কি এটা বিভিন্ন জোনরা ইউজ করে বা বিভিন্ন জোনরার মাধ্যমে আমরা সেটাকে ইউটিলাইজ করে আমরা আজকে এই জায়গাটায় আসতে পারি বা আমরা এই কাজটা করতে পারি। এবারে ব্যাপারটা হচ্ছে আমি করি হচ্ছে একাডেমিক কন্টেন্ট রাইটিং নিয়ে, বা আমার বিভিন্ন কন্টেন্ট রাইটিংয়ের যেমন আর্টিকেল, ব্লগস, পোস্টার, পিপিটি বা এরকম যে র্যান্ডাম ইম্পর্টেন্ট আরও পার্টস থাকে, যেটা একটা কোম্পানির বা একটা স্টুডেন্টের বা একটা কোনো দরকার পড়ে, আমি সেই সার্ভিসটা প্রফেশনালি ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করি। আপনি কিভাবে করবেন সেটা আপনাকে খুঁজে নিতে হবে। এবার এটা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট রাইটিংয়ে হয় এমন নয়, এছাড়াও আরও অনেক ফিল্ডে হয়, যেমন গ্রাফিক ডিজাইনিং বা হচ্ছে ভিডিও এডিটিং কিংবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। থার্ড হচ্ছে আপনার মানে তারপরে হচ্ছে আপনার কি বলে কোডিংয়ের উপর বিভিন্ন থাকে, যেমন ধরুন একটা সফটওয়্যার ডেভেলপার যে আর কি কাজটা করছে বা যে ইয়েটা করছে, সে কিন্তু কখনোই মানে এই কাজটার মাধ্যমে আপনাকে রিটার্ন কি দিতে পারবে সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার সার্ভিসটা, সে আপনার থেকে, আপনি ওর থেকে সার্ভিসটা নিচ্ছেন এবং আপনাকে সে কাজটা করে দিচ্ছে সেই টোকেন অফ মানিটার ভিত্তিতে, যে ওর যে চার্জেস বা ওর যে সেটার ভিত্তিতে। এই হলো পুরো বিষয়টা ফ্রিল্যান্সিংয়ের। এবারে ওয়ান বাই ওয়ান আমি নেক্সট ভিডিওসগুলোতে আপনাদেরকে জানাবো যে কীভাবে এটা হয় না হয়, এটার ক্লায়েন্টস কীভাবে পাওয়া যায়, কোথা থেকে ক্লায়েন্টস পাওয়া যায়, কি ভিত্তিতে কাজ পাওয়া যায়, কোন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এগুলোর জন্য বেশি ইউজেজ হতে পারে বা এটার ফিউচার কি হতে পারে, এগুলো অ্যাসপেক্টসগুলো নিয়ে আপনাদের সাথে একটা ছোট্ট আলোচনা করা হবে। আমি ওয়ান বাই ওয়ান এক একটা ভিডিওস বানাবো, আপনাদের সাথে প্রেজেন্ট করবো। এর সাথে সাথে আমার গ্রোথ, যে কোম্পানিটার গ্রোথ আমি কিভাবে করছি বা কিভাবে আমি সেটার ইউটিলাইজেশন করছি সেটা নিয়েও আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে।
থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি আপনাদের এই কন্টেন্টগুলো ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি আমার ফেসবুক, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, আসছি, টাটা।